স্যার আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় রহমতে ভালো। এখন শোনো, তাহলে কি এরকম মেশিন করতে আসলো ঢাকা থেকে নাকি? তাহলে মেশিনের ভিডিও মনে হয় আমি দিছিলাম। এই খোলো খোলো খোলো, কাটো কাটো কাটো, জলদি কাটো। মেশিনের ভিডিও কি দিছিলাম? পাইছো তোমরা? ফেসবুক থেকে পাইছিলা? তোমাদের গ্রুপেও তো দিছে মনে হয়। হ্যাঁ, তাহলে মেশিন খোলা হোক, এরপরে দ্রুত করো দ্রুত করো। শাহনাজ আসলো না? না কি লাভা বোঝা করতেছে? আর কে কে আসলো না? তার তার ম্যানেজমেন্ট আছে, নাম লিখে রাখো। আচ্ছা, তোমাদেরকে তো বলে দিছিলাম যে মেশিনের তেল দেওয়া পরিচর্যা বা কোন পার্টস কেমন আছে না আছে, আমরা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনতে গেলে, কারণ এগুলো তো সাধারণত আমরা তো মানে দামি জিনিস কিনতে পারবো না, তাই না? তাহলে কোন জিনিস কেমন আছে না আছে এগুলো তো তোমাদের জানা উচিত, কী করতে হবে না করতে হবে। এটা কি সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড কিনতে হলে যে তোমার হয়েছে মানে কম ইউজ, 6 থেকে 7 মাস ইউজ হয়েছে। আচ্ছা, ওটা খোলো। এখন দেখো, ওইদিকে যাও, একজন খোলো, আমি একটু কথা বলি। এদিকে আসেন, আপনারা এদিকে আসেন, ওইদিক থেকে দেখবেন কি শিখবেন কি। হ্যাঁ, এখন এই মেশিনের কি মেশিন F4, হ্যাঁ F4। যারা আমরা মোটামুটি আর কি যারা আমরা মোটামুটি সেলাই করি, বা তুই তো জানিস মনে হয়, শাহনাজ জানে, রোমানা আর কি জাকিয়া, হ্যাঁ, তারা মোটামুটি এসব মেশিন সম্পর্কে, বৃষ্টি ক্লাসটা পাচ্ছে না। আচ্ছা, এই মেশিন সম্পর্কে মোটামুটি আইডিয়া যাদের আছে তারা তো জানোই, আর যারা সবে কিনতে যাচ্ছ জানো না, তারা জাকিয়া কিনতে যাচ্ছিস, তাই না? মানে এটা সরাও। দেখো, F4 মেশিন এখন বাজারে কিন্তু নেই, পাওয়া যায় না, বুঝছো? কিন্তু এই মেশিনটা অনেক ভালো, একটা সুন্দর মেশিন। এই যে এখন বের হয়েছে এখানে F5, হ্যাঁ, তারপর F3 আছে, এর আগেরটা F3, বুঝছো? এখন F5 বের হয়েছে, সেটা অটো সুতা কাটে, হ্যাঁ, ই করে ওই সুতা কেটে অটো সুতা কাটে, হ্যাঁ। কিন্তু এই মেশিনটা চালায় শান্তি F4টা, যদি F4টা এখন খুবই কম, F4টা বাজারে আসলে থাকে না, বুঝছো? এখন তাহলে এটা মেশিন যদি তোমরা কিনতে যাও, তাহলে সেই মেশিনে কী দেখতে হবে? মেশিনের এই জিনিসগুলো জং ধরা আছে কিনা দেখবা, জং ধরা থাকলেই বুঝবা যে এগুলো বেশি ইউজ হয়েছে, হ্যাঁ। তাহলে একটু মেশিনটা তোলে, আমি দেখাই। ভারী, অনেক ভারী। নিডল বারের ওগুলো যদি জং ধরা দেখো তাহলে ইয়ে করবা, ধরে থাকো। ওই পাশে একটু ধরতো মাহমুদা। এখন দেখো, এই যে যেগুলো বেশি ইউজ হয়, হ্যাঁ, সেগুলো দেখার মানে বোঝার হলে যে এই জিনিসটা দেখ, আমার খেয়াল দেখতে পাচ্ছ কি তোমরা? এই যে আচ্ছা, তোমরা তো এখান থেকে দেখতেই পাবা। এই যে এই জায়গাটা দেখো, এই যে ফোম লাগানো না, এই যে একটা ফোমের মতন লাগানো, হ্যাঁ, এইটা কিন্তু ক্ষয়ে যাবে, বুঝছো? আর এই জিনিসটা এইটা থাকবে, একদম নোংরা থাকবে, কালো কুটকুটা থাকবে, একদম কালো, হ্যাঁ। ওই যে স্ট্যান্ডের সাথে তেল আছে, তেলটা খুলে লাগায় করো, ঢেলে দাও। এই জিনিসটা ক্ষয়ে যাবে, বেশি ইউজ হলে এই জিনিসটা ক্ষয়ে যাবে, থাকবে না। আর এই যে এটা কি, এই যে তেলের ট্যাঙ্কির, এইটা। আর এই জিনিসটা আছে নাকি দেখবা, এই জিনিসটা যদি পুরাতন হয়, এই যে এটা বেশি পুরাতন হয়, অনেক সময় অনেক মেশিনের সাথে এটা থাকেও না, এই জিনিসটা অনেক সময় দেয়ও না, থাকেও না, বা বেশি মেশিনের সঙ্গে, বুঝছো? হ্যাঁ, আলাদাভাবে কিনে নিচ্ছি, মেশিনের সাথে একটু ছিল, ওটা ঢেলে নিচ্ছি। ড্রপ লাগবে না, একদম ঢেলে দাও, হ্যাঁ, ঢালো। তাহলে কি এখানে ঢালে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো যখন মেশিনের কোথাও থেকে কোথাও নিয়ে যাবা, ধরো মেশিন কোথাও থেকে, হ্যাঁ, সব দাও, কোথাও থেকে কোথাও মেশিন নিয়ে গেলে, হ্যাঁ, সেক্ষেত্রে কী করবো, এই যে এখানে একটা নাট আছে না, দেখো, দেখা গেল, ওই নাটটা খুলে দিলেই নিচে ওই যে তেলটা পড়ে যাবে, নিচে বোতল ধরলে তেলটা পড়ে যাবে। হ্যাঁ, তাহলে কি আমরা যখন আবারও তেল ঢালবো তখন এটা অবশ্যই ট্যাঙ্কি পরিষ্কার করে নিব। এখন তোমাদেরকে দেখানোর জন্য এটা করলাম, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো, বেশি ইউজ কম হলে এই জিনিসটা চকচকা থাকে, এই জিনিসটা একদম চকচকা না, হ্যাঁ, দেখো কত সুন্দর চকচক করতেছে, হ্যাঁ, বেশি ইউজ হয়নি। এটা মেবি কোনো মানে মহিলা চালাইছে, বোঝাই যায় বাসা বাড়ির। এই যে এখানে এরকম হয়, বাসা বাড়ি হয়তো বাচ্চা যে করছে, এই যে ওই যে আমাদের আয়সার ছেলের মতন ভালো ছেলে, বুঝছো? হ্যাঁ, যাই হোক, আমাদের ভালো বাচ্চারা বুদ্ধিমান হয়, দুষ্টু বাচ্চারা বুদ্ধিমান হয়, ভালো বাচ্চারা একটু দুষ্টুই হয়। যাই হোক, এই হলো ঘটনা। কী দেখালাম কত? মেশিন কিনতে গেলে কী দেখবা, এই জিনিসগুলো পরিষ্কার সুন্দর আছে কিনা, কালার দেখলে বোঝা যাবে। আর এগুলো অনেক সেকেন্ড হ্যান্ড মেশিনের সাথে এগুলো এটা থাকে না, এটা দেয় না, হ্যাঁ, এটা নষ্ট থাকে অথবা বদলানো, মানে থাকে। এটা কি তেল সাপ্লাই হওয়ার জন্য, বুঝছো? আর এই যে এখানে সবসময় ট্যাঙ্কিতে তেল রাখতে হবে, আর এখান থেকে তেল পাসিং হয়ে এই যে এই জিনিসগুলোতে আসবে, আবার ব্যাক করবে, আবার যাবে, এই
এগুলো সমস্ত নাট টাট এগুলো ঠিক আছে কিনা দেখবা সব এখানকার তেলটা এখানে উঠবে এখান হ্যাঁ থেকে হ্যাঁ, আর প্রত্যেকটা পার্টসপাতির সাথে এই যে কোম্পানি, সেটা যে কোম্পানি হোক, হ্যাঁ জ্যাক হোক, জুকি হোক, জুদি হোক, যেটাই হোক, সেগুলা কিন্তু সেগুলো কিন্তু এরকম বডির সাথে নাম লেখা থাকবে। হ্যাঁ, এই যে এইগুলো জিনিস দেখে নিবা। আর এখানে এই যে নাম্বার কমবার, এটা আমি পরে শিখে দিচ্ছি মেশিন অন করে। হ্যাঁ, এখানে একটা নাম্বার আছে, যে নাম্বারটা আসলে মেশিনটা তোমার অফ হয়ে যাবে আর চলবে না। তখন তুমি বুঝতে পারো না মেশিনে হলো কি। হ্যাঁ, তখন আমি এই পাশ থেকে ঠিক করে আবার দেখাবো, মানে ওইটা অফ করেও দেখাবো, অন করেও মানে দেখাবো। তখন ওই যে ডাক্তারের কাছে দরিদ্রি করা লাগবে না, ওটা শিখলে তাহলে হয়ে গেল। আচ্ছা, আপাতত এই পর্যন্তই। তাহলে কি হলো আমাদের, এখন হলো যে মেশিন তোমরা যদি কিনতে যাও, তাহলে এই কোম্পানির মেশিন, এই টেবিল যদি থাকে তাহলেই বুঝবা যে মেশিনটা নতুন। হ্যাঁ, আর যদি দেখো যে এই মেশিন আছে কিন্তু এই কোম্পানির টেবিল হচ্ছে না, টেবিলটা সাদা দিচ্ছে, তাহলে বুঝবা মেশিনটা বেশি ইউজ হয়েছে। হ্যাঁ, এগুলো বোঝার মেলা কায়দা আছে। আর যেগুলো পুরাতন মেশিন, সেগুলো তো এগুলো নাট বল্টু, এগুলো তো অনেক কিছু অনেক কিছু থাকে না, অনেক কিছু পুরাতন থাকে। তবে আমার ভাগ্য ভালো যে আমি F4 মেশিনটা পাইছি। F4 মেশিনের বাজারে খুবই কম, এটার দাম নিচ্ছে 24,000 টাকা, বুঝছো? এই তোমরা তো ঢাকায় ওই দোকানে যেতে পারবে না, আমি হিলের দোকানের অ্যাড্রেস তোমাদের দিয়ে দিচ্ছি, কোথায় যাবা, ওই যে ওই ফারিক ভাইয়ের কাছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এখন আপাতত এই পর্যন্তই, এরপরে পুরো মেশিন চালাই আবার দেখাবো। আচ্ছা, তাহলে তেলটা ঢালছি তাই না? তাহলে আমাদের তারটা কোথায় দেখো তো। আর কি এটা কি মোটর? সার্ভো মোটর। হ্যাঁ, এই যে এটা খোলো, আমরা একটু চালাই দেখি পট করে। হ্যাঁ, এটা কি তাহলে? এটা মেশিনের সাথে মোটর লাগানো, সার্ভো মোটর। এটা হলো ড্রয়ার, বুঝছো? এটা ড্রয়ারটা বেঁধে দিছি, কারণ আমি তো ওইভাবে দিছি যে কয়টা আবার কীভাবে না হবে। আর এই যে স্ট্যান্ড লাগাতে হবে, বুঝছো? স্ট্যান্ডটা ইয়ে করে লাগাতে হবে, ওই দিতে পার করে নেবে। হ্যাঁ, স্ট্যান্ডটা করে